রোমান সভ্যতা বলেন, চৈনিক সভ্যতা বলেন, দেশীয় সভ্যতা বলেন, সবখানেই কিন্তু ছাত্রদের শিক্ষার একটা অনুষঙ্গ ছিল সঙ্গীত। তবে সঙ্গীতকে এত ন্যারো ভাবে দেখাটা ঠিক না। আমিও মনে করি সঙ্গীত খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। সরকার নীতিগত ভাবে এটাকে সমর্থন করছে। এই বিষয়গুলোতে আমার ধারণা যে মানুষজনের মধ্যে একটা বোধ তৈরি হচ্ছে যে না, এটা একটা প্রয়োজনীয় জিনিস। ফলে নিঃসন্দেহে পরবর্তী গভর্নমেন্ট যারা আসবেন তারা বিষয়টা বোধ করবেন, তাগিদ বোধ করবেন। আমরা মনে করি এটা আরো বৃহত্তর পরিসরে হওয়া উচিত, ক্ষুদ্রতর পরিসরে না। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে। তাই অ্যাকাউন্ট খুলুন আজই। প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন করার জন্য আমরা একটা কনসালটেশন কমিটি গঠন করি আমি দায়িত্ব নেওয়ার পরে, এবং সেইখানে বিশিষ্ট শিক্ষাবিদ যারা শিক্ষা নিয়ে কাজ করেন এবং আমাদের কিছু সংখ্যক অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা যারা প্রাথমিক শিক্ষাতে কাজ করেছেন, আমাদের স্কুল শিক্ষক, এদের নিয়ে আমরা একটা কমিটি করি। কমিটিটার উদ্দেশ্য ছিল ওনারা সামগ্রিক বিষয়গুলো পর্যালোচনা করে আমাদের কিছু সুপারিশ দেবেন যে আমরা কিভাবে দেশে প্রাথমিক শিক্ষার মানের উন্নয়ন করতে পারি। ওনাদের সুপারিশ মালায় একটা প্রসঙ্গ এসেছে যে আমাদের এখানে শিক্ষক যেভাবে আমরা নিয়োগ করি, এটা খুব স্পেসিফিক্যালি যিনি শিক্ষক হতেই আগ্রহী তাকে বাছাই করার সুযোগ থাকে না, কিংবা ওনার সেই প্রস্তুতিও থাকে না, যেটা অন্যান্য দেশ থেকে ব্যতিক্রম। কারণ আমরা দেখি শিক্ষার ক্ষেত্রে যেসব দেশগুলো ভালো করছে সেই সব জায়গাতেই শিক্ষক হওয়ার জন্য তার কিছু প্রাথমিক যোগ্যতার প্রয়োজন পড়ে। এক, দুই নম্বর হচ্ছে অনেক দেশেই কিন্তু শিক্ষকদের জন্য আলাদা আপনার এক ধরনের লাইসেন্সিং এর ব্যবস্থা রয়েছে, এবং এটা একটা বাধ্যতামূলক প্রসঙ্গ। যেমন আমাদের দেশে ডাক্তারদের সেটা রয়েছে, কারণ আমরা ডাক্তারি পাশ করে ইন্টার্নশিপ করলেই কিন্তু আমরা ডাক্তারি করতে পারি না, আমাদের লাইসেন্সিং করতে হয় বিএডিসি থেকে। কিন্তু শিক্ষকতার ক্ষেত্রে এই প্রসঙ্গটা আমাদের দেশে চালুই নেই, যদিও অনেক দেশে রয়েছে। এবং খুবই আশ্চর্যজনক বিষয়, আমাদের কয়েকজন কর্মকর্তা আদিস আবাবাদে গিয়েছিলেন একটা কনফারেন্সে, এবং ওনারা এসে আমাদের, আমরা তো আগে এই কথাটা শুনেছি, ওনারা এসে আমাদের এমন বললেন যে আমাদের তো লজ্জা লাগে যে আফ্রিকার দেশগুলোতে এই চালু আছে লাইসেন্সিং কথা অনেক দেশে, কিন্তু আমাদের দেশে কিছুই নেই। সুতরাং ওনারা আমাদের পরামর্শ দিয়েছেন স্পেসিফিক্যালি যে আমাদের দেশে আসলে একটা কোর্স থাকা দরকার যেটাতে একজন ছাত্র পড়াশোনা করলে সে শিক্ষক হওয়ার উপযোগী হয়ে গড়ে উঠবে, সেটা যে ক্ষেত্রেই হোক। এই একটা বিবেচনা যদি আমরা করি তাহলে যে কোনো একটা কাজ যেটা আমাদের দেশে মোটেই কখনো চালু নেই, আমাদের শুরু করতে হবে ছোট থেকে। আমরা পরিকল্পনা করেছি সেই জন্য যে আমরা ছোট থেকে শুরু করব, যেন আমরা বুঝতে পারি যে আমাদের দেশের উপযোগী করে বিষয়টাকে কিভাবে গড়ে তোলা যায়। এবং সেইভাবেই আমরা যেহেতু মনে করছি যে আমাদের প্রাথমিক শিক্ষার উন্নতির জন্য করা প্রয়োজন, এবং সেই ক্ষেত্রে প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের একটা দায়িত্ব রয়েছে এই বিষয়টাতে, সেই জন্য আমরা প্রথমত স্ব-উদ্যোগেই শুরু করেছি বিষয়টা। এবং বিষয়টা যদি আমরা এস্টাবলিশ করতে পারি, আমি আশা করি সেটা অন্যান্য বিশ্ববিদ্যালয়েও এইসব কোর্সগুলো আস্তে আস্তে চালু করবে, এবং পরে আমরা দক্ষ জনবল পেয়ে যাব, এবং তখন আমরা শুধু তাদের মধ্য থেকে রিক্রুট করতে পারবো। এখন সেই সুযোগটা নেই, কিন্তু ভবিষ্যতে আমরা আশা করব যে আমাদের দেশেও শিক্ষকদের জন্য লাইসেন্সিং কথা চালু হবে। কারণ শিক্ষা এত একটা সিরিয়াস বিষয়, কিন্তু আমরা এটাকে গুরুত্ব দিই না। এবং বিশেষত আমরা মনে করি প্রাথমিক শিক্ষাটা হচ্ছে গিয়ে খুবই সোজা জিনিস, বাচ্চাদের আর কি আছে, কিন্তু এটাই কিন্তু সবচেয়ে কঠিন জিনিস। প্রাথমিক শিক্ষা শিশু মনকে বুঝে, তার উন্নতির অবস্থাটা বুঝে। কারণ একটা শিশু যখন প্রি প্রাইমারিতে যায়, তার থেকে 5 পর্যন্ত যায়, তখন তার মানসিক বিশাল পরিবর্তন ঘটতে থাকে। ফলে প্রত্যেকটা বিষয়কে বুঝে তাকে শেখানো, সেটা কিন্তু একটা অন্যরকম প্রসঙ্গ। ফলে এই আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের মধ্যে ছিল না, ফলে আমরা সেই দিকে আগাতে চাচ্ছি। এবং এটা হচ্ছে একটা ছোট্ট উদ্যোগ আমরা শুরু করতে চাচ্ছি। এইটা একটা দীর্ঘমেয়াদী আমাদের প্ল্যানের একটা পার্ট। আমরা যা শুরু করছি এবং বাজেট শুরু করছি, এইটা কিন্তু একটা আমরা চালু করছি যে আমাদের প্রতিষ্ঠানে, কিন্তু এটা আমরা চালু করছি যারা পরীক্ষা দেবেন তারা ফি দিয়ে, যারা পড়বেন তারা ফি দিয়ে পড়বেন। আর এই মুহূর্তে যেটা শুরু করার আমাদের রিক্রুটমেন্টের এটা ইনক্লুড করার সুযোগ নেই, কারণ আমাদের তো জনবলই নেই যেমন প্রশিক্ষিত। সুতরাং এইটা চালু হলে পরে ক্রমান্বয়ে হয়তো আমরা এমনটা করতে পারবো। এটা হচ্ছে আমাদের এই
আর এখনকার টোটাল সংখ্যাটা 1320। মানে আমাদের এখন এই মুহূর্তে আমরা আশা করছি যে 1320 আমরা করতে পারবো। আমাদের সরকারের পক্ষ থেকে আমরা একটা বিবৃতি দেয়া হয়েছে এবং এটাতে দেখেছেন যে এটাতে বলা হয়েছে যে আমরা আরো বৃহৎ পরিসরে এটা চালু করতে চাই, এত ক্ষুদ্র পরিসরে না। এর মানে হচ্ছে এই যে সরকার নীতিগতভাবে এটাকে সমর্থন করছে। কারণ আমিও মনে করি সরকার যেভাবে এটা নীতিগতভাবে সমর্থন করছেন, আমিও মনে করি সঙ্গীত খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। আমি একটা বিষয় যেহেতু কথা বলার সুযোগ হলো আমি কথাটা বলতেই চাই, সেটা হচ্ছে সঙ্গীতকে আমরা অনেক সময় খুব নেড়ো ভাবে মনে করি বিনোদনের একটা সামগ্রী মাত্র। কিন্তু আমি যে কথা বলছি একটা বিষয় আপনারা খেয়াল করেন, আমার কথার দুইটা অংশ রয়েছে। একটা অংশ হচ্ছে আমি যা বলছি এটার একটা মিনিং যেটা আপনি পাচ্ছেন, কিন্তু এর সঙ্গে আমার কথার যে উত্থান পতন, আমার যে স্বর, এটা কিন্তু অন্য একটা বিষয় প্রকাশ করছে। এটা আমার আবেগকে প্রকাশ করছে, আমার বক্তব্যের সঙ্গে আমার সম্পর্কটা কি তা প্রকাশ পাচ্ছে। এবং আপনি আমার বক্তব্য যখন গ্রহণ করছেন, শুধু অর্থ গ্রহণ করছেন না, আমার মনোভাবটাও গ্রহণ করছেন। ফলে এইটা হচ্ছে কথার সাংগীতিক দিক। ফলে সঙ্গীত এত বিস্তৃত। আমি একজন ডাক্তার, সুতরাং আমি এই অ্যাঙ্গেল থেকে কথাটা বলি। আপনারা জানেন আমাদের ভাষা নিয়ন্ত্রণ হয় মূলত আমাদের লেফট হেমিস্ফিয়ারে, কিন্তু এই ভাষার যেটা সাংগীতিক দিক, এই যে আমার কথার উত্থান পতন, এই যে আমার কথার ছন্দ, তা নিয়ন্ত্রিত হয় রাইট হেমিস্ফিয়ারে। এবং রাইট হেমিস্ফিয়ার আমাদের প্রয়োজন কি জন্য? আমাদের ভিজুয়াল ইমাজিনারি তৈরি করি আমরা, যে স্পেটিয়াল আমাদের বোধ, এই বিষয়গুলো কিন্তু প্রসেসিং হয় রাইট হেমিস্ফিয়ারে। ফলে দেখা যায় যারা সঙ্গীত চর্চা করে তাদের ক্ষেত্রে গাণিতিক দক্ষতার ক্ষেত্রে ভালো হয় তারা। এটা গেল একটা খুবই প্র্যাকটিক্যাল দিক। আর অন্যদিক যদি বলি, আমি যদি বলি একটা শিশুর, আমরা শিক্ষার তো উদ্দেশ্য হচ্ছে শিশুর সামগ্রিক বিকাশ। শিশুর সামগ্রিক বিকাশ মানে শুধুমাত্র তার বুদ্ধিবৃত্তিক বিকাশ না, তার আবেগগত বিকাশ, তার রুচিবোধের বিকাশ। এই বিষয়গুলো গঠন করাতে সঙ্গীত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সে কিন্তু দেখেন কি তুরস্ক, কি মালয়েশিয়া, কি ইন্দোনেশিয়া, সবখানেই ব্যবস্থা রয়েছে। আমরা যদি আমাদের পুরনো সভ্যতার দিকে তাকাই, আপনি রোমান সভ্যতা বলেন, চৈনিজ সভ্যতা বলেন, এদেশীয় সভ্যতা বলেন, সবখানেই কিন্তু ছাত্রদের শিক্ষার একটা অনুষঙ্গ ছিল সঙ্গীত। সঙ্গীতকে এত ন্যারোভাবে দেখাটা ঠিক না। আর আমরা যখন আবৃত্তি করি, আমরা যখন বক্তৃতা দিই, সবকিছু সঙ্গীত যুক্ত হয়ে থাকে। ফলে সঙ্গীতকে আমাদের একটু বড় স্পেয়ারে দেখা দরকার। ফলে আমাদের শিশুরা সঙ্গীত চর্চা করলে সবাই মানে ইয়ে হয়ে যাবে, মানে সঙ্গীতের শিল্পী হয়ে যাবে, এটা মোটেই এক্সপেক্টেড না। কিন্তু যেটা করবে তার আবেগগত ডেভেলপমেন্ট, তার ব্রেইনের ডেভেলপমেন্টে এটা একটা পজিটিভ রোল রাখবে। ফলে সে একটা পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠতে এটা থেকে সহায়তা করবে।